নমস্কার, বড়দের প্রণাম, ছোটদের ভালোবাসা জানিয়ে আজকে নতুন একটা ব্লগ শেয়ার করছি। আর তোমাদের সবাইকে স্বাগত সুজাতার সংসারে। আশা করি তোমরা অনেক অনেক ভালো আছো, আমরাও ভালো আছি। তো আজকে নতুন একটা দিন, নতুন একটা ভিডিও শেয়ার করতে চলেছি। যারা নতুন বন্ধু এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর যারা পুরনো বন্ধু আমার ভিডিও প্রতিদিন দেখো, তাদেরকে অনেক অনেক ভালোবাসা শুভেচ্ছা রইল। আর হচ্ছে একটা লাইক কমেন্ট করতে তোমরা কেউ কিন্তু ভুলো না। আমরা চলে এসেছি তারাপীঠে, পুজো টুজো দিয়ে সকালে টিফিন করে চলে এসেছি সাইট সিন দেখতে। আমরা তো বৃষ্টি মাথায় আমরা চলে এলাম সাইট সিন দেখতে। মানে এটা হচ্ছে তারাপীঠের জগন্নাথ ধাম, জগন্নাথের মন্দির। এত সুন্দর এত সুন্দর, কিন্তু ভিডিও করতে দিচ্ছিল না, বাইরের থেকে করেছি সেটাই শেয়ার করলাম। আর এক ঝলক ঠাকুরের যেই ছবিটা তুলতে গেছি কিংবা ভিডিও করতে গেছি, তখন বলছে ভিডিও করা বারণ, 2000 টাকা ফাইন। বাবা মানে বন্ধ করে রাখলাম। তারপরে সাইডে যে মন্দিরের, যে কোনো রাধা গোবিন্দের মন্দির বলো, যে কোনো মন্দিরে একবার পরিদর্শন করতে হয় আর কি, পরিক্রমা করতে হয় 3 বার কিংবা 7 বার। আমি একবারই করেছি। আর ভীষণ বৃষ্টি হচ্ছিল, দেখো মেয়েটাকে আমার ওড়না দিয়ে জড়িয়ে নিয়েছি। আমি যেই চাদরটা গায়ে দিয়েছি ওটা হচ্ছে দাদার শালির। তারপরে ওই জগন্নাথ মন্দিরে তো কীর্তনও তোমাদের সাথে একটু শেয়ার করলাম। তারপরে ওই ঠাকুর দেখে চলে এসলাম। জগন্নাথকে খুব সুন্দর একটা ড্রেস পরিয়েছিল, কিন্তু কিছু করার নেই, ছবি তুলতে দেয় না, কোথাও ভিডিও করতে দেয় না। এই যে এই রাধা গোবিন্দটারও ছবি তুলতে দেবে না। তো এটা বাইরের থেকে তোমাকে ভিডিও করতে দেবে, ছবি তুলতে দেবে, কিন্তু ভেতরের কোথাও ছবি তোলা অ্যালাউ নেই। কিন্তু আমি 3 বার তারাপীঠে এসেছি, কখনো এই সাইডে ঘুরতে আসিনি, জানো তো বন্ধুরা। তো এবার প্রথম এলাম সাইট সিন। আমরা টোটোতে 60 টাকা করে নিল আপ ডাউন। তো রিজার্ভ করে টিফিন খেয়ে ওই ড্রেস পরেই বেরিয়ে পড়েছিলাম। তারপর দেখো চলে এসেছি একের পর এক মন্দির। জগন্নাথ মন্দির দেখা হয়ে গেছে, এবার চলে এসেছি আরও একটা মন্দিরে। খুব সুন্দর সুন্দর মন্দির আছে ভেতরে, তোমরা যদি কেউ আসো। আর যারা দেখেছো তাদের তো প্রশ্নই নেই, যারা দেখোনি তোমরা অবশ্যই এসো। তারপরে আরও একটা মন্দির দেখার জন্য চলে এসেছি। তো দেখো এটা হচ্ছে গ্রামের ভেতর দিয়ে খুব সুন্দর একটা মন্দির, দেখো। আর ভেতরে এখানে পুজো হচ্ছিল, তো আমরা সেখানে একটু ঠাকুর দর্শন করছিলাম, তোমাদের একটু করিয়ে দিই। এটা রাধা গোবিন্দের মন্দির। আরও একটা আছে, প্রথমে দেখালাম, ওটাও রাধা গোবিন্দের মন্দির। এই যে সব আমাদের বাসে যারা গেছিলো তারাই। আর মন্দির থেকে আসার পথে দুধারে, রাস্তার দুধারে দোকান। বুঝতেই পেরেছো, যেখানে বড় বড় মন্দির তীর্থস্থান তার পাশে কিন্তু দোকান থাকে। আমরাও আশা করি সেখানে কি কি জিনিস পাওয়া যায় ভালো ভালো আনকমন, সেগুলো কিনে নিয়ে আসা, কেনার জন্য। তো যারা কেনার দরকার কিনছে, যাদের দরকার নেই কিনছে না। ঝিরিঝিরি কিন্তু বৃষ্টি পড়েই চলেছে। তো আমি তো ছাতা নিয়ে এসেছি, কিন্তু এত মন্দির একের পর এক, সেই কারণে ছাতাটা সেভাবে খোলা হয়নি। মেয়েটাকে শুধু ভালো করে ওড়না দিয়ে জড়িয়ে নিয়েছি। দেখো চৈত্র মাসে বৃষ্টি, সবার গায়ে চাদর, শীত হচ্ছে বলে হালকা ছাতা তো রয়েছে, আমিও তো চাদর গায়ে দিয়েছি। তারপরে চলে এসেছি তারাপীঠেরই আরেকটা মন্দির, স্কনের। খুব সুন্দর, ভেতরে রাধা গোবিন্দ অপূর্ব, না দেখলে বিশ্বাস করা যায় না, কিন্তু ছবি তোলা বারণ। প্রত্যেকটা ভালো ভালো মন্দিরে ছবি তোলা বারণ, কিন্তু তুমি সামনেরটা তুলতে পারো, ভেতরের ঠাকুরের ছবি তুলতে পারবে না। কিন্তু আমাদের এখানে ছবি তুলতে দেয়, জানো তো বন্ধুরা, কিন্তু ওখানে দেয় না। রাধা গোবিন্দ দেখলে প্রাণ জুড়িয়ে যাবে, সেটা তো তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না, অনেক কষ্টের কথা। কি বলবো তোমাদের। তাই তোমরা বাইরের মন্দিরটাই অনুভব করো, আর যতটা পেরেছি ততটা তোমাদের সাথে শেয়ার করছি। ওই দেখো এক ঝলক রাধা গোবিন্দ। যেই সামনে তুলতে গিয়েছি তখন বারণ করে দিয়েছে, আর সঙ্গে সঙ্গে তোলা বন্ধ করে দিয়েছি। এই দেখো এটা প্রভুপাদ, খুব সুন্দর সাজিয়েছে প্রত্যেকটা মন্দির, তার ভেতরে কারুকার্য দেখার মতন। তোমরা আসলে কিন্তু কেউ মিস করো না, এসব সাইট দেখতে এসো। বেশি না, তো যার কাছ থেকে যেমন নেয় টোটো ভাড়া তেমন, বুঝেছো। আর বৃষ্টি হচ্ছিল, তার জন্য সবাই চাদর মুড়ি ছাতা, ছাতা তো সবাই আনেনি, যারা এনেছে এনেছে, আর যারা আনেনি তারা ভিজে ভিজেই সমস্ত ঠাকুর দর্শন করছিল, মন্দির পরিক্রমা করছিল।
খুব সুন্দর দেখো মন্দিরটা সামনে থেকে এত সুন্দর, তাহলে বুঝতে পেরেছো তো ভিতরে কি পরিস্থিতি দেখো। আর পুরো উঠোনটা ভিজে গেছে প্যান্ডেলে। এই দেখো আমার কি পরিস্থিতি, আমি চৈত্র মাছের চাদর গায়ে দিয়ে নিয়েছি। এদিকে বৃষ্টি হচ্ছে, ছাতা তো রয়েছে ব্যাগে, ছাতা ধরবো না মেয়ের হাত ধরবো না ক্যামেরা ধরবো। আমার যেহেতু ক্যামেরাম্যান, আমি নিজেই একা, আমার তো ক্যামেরাম্যান নেই, সেই কারণে। তো দেখো, আর আমার মেয়ে পারে, বাচ্চা মানুষ তো, ওকে দেওয়া হয় না যেহেতু অনেক ছোট। তারপরে মন্দিরের সামনেটা তোমাদের একটু শেয়ার করে দিলাম। তো যেহেতু ভেতরে তোমাদের ঠাকুর তো দেখাতে পারবো না, তো ব্যর্থ মনে প্রত্যেকটা মন্দির থেকেই চলে আসি, শুধু সামনের ভিডিওগুলোই করতে দেয়, জানো তো। দেখো মন্দিরটা কী অপূর্ব, তাই না? ভেতরটা আরও আরও অপূর্ব। তারপরে যথারীতি আমরা টোটোতে উঠে পড়বো এক্ষুনি। তো আরও একটা মন্দির এসছি, এই মন্দির থেকে বেরিয়ে গিয়ে, এই মন্দিরটাও অনেক সুন্দর দেখো, কিন্তু ভেতরটা আরও সুন্দর। দূর থেকে আমি তুলেছি, যদিও দূর থেকে ছবিটা ভালো আসে বলে। দেখো মন্দিরটা এত সুন্দর, এখানে গৌনিতাই আছে, এটারও ছবি তুলতে দেবে না। তো কি করব, সব জায়গার থেকেই বাধা। তো বাইরের থেকেই দেখো এই মন্দিরটা অনেক সুন্দর। আর এখানে হচ্ছে নিমাইজি জন্মগ্রহণ করেছিল বললো, নিমাই না নিত্যানন্দ, সরি, নিত্যানন্দ মহাপ্রভু আছে না, তারই হচ্ছে বাসস্থান, এখানে জন্মগ্রহণ করেছিল। ৬৬ তলা ছিল, যেহেতু জানো তো এখানে কি করেছে। এই ভিডিওটা আমি অনেক অনেক দূরের থেকে করেছি জুম করে নিয়ে। আর এখানে তো ফোন জমা নিয়েছিল, আমার দুটো ফোন ছিল, দুটো ফোনে জমা দিতে গিয়ে 20 টাকা পড়েছে। আবার যাচ্ছি তপবন বলে একটা কি, ওখানে সেখানে দেখতে। তো ওখানে ঠাকুর খেয়ে নারকেল তেল দিয়ে পুজো দেয়। তো নারকেল তেল কিনতে হবে বলেছিল, আমরা আর কিনিনি। তো যেহেতু আমাদের মাছ খাওয়া দাওয়া জামা কাপড়, সেই কারণে। তারপরে সমস্ত ঠাকুর ঠাকুর দেখে চলে এসেছি হোটেলে। তার মানে দুপুরের খাওয়া দাওয়া করতে হবে, তারপরে আমরা বেরোবো, সেই কারণে। আমরা তো 11টা 11:30 নাগাদ বেরিয়ে গেছিলাম, এখন 2:30 বাজে, খুব খিদে পেয়েছে। সকলের খাওয়া হয়ে গেলেই আমরা বেরিয়ে পড়বো আরও একটা গন্তব্যস্থান, সেখানে। তো এখন দেখো আমাদের রান্না হয়েছে ডাল, মাছের মুড়ো দিয়ে সমস্ত সবজি দিয়ে একটা তরকারি, আর মুরগির মাংস, চাটনি পাঁপড়। তো ওগুলো কিছুই খাবো না, চাটনি পাঁপড় শুধু খাবো হচ্ছে মুরগির মাংস। তো এদিকে মুরগির মাংসটা রান্না হচ্ছে, আর ওইদিকে কিছুটা রান্না হয়ে গেছে, মুরগির মাংসটা হলেই হয়ে যায়। তাই আমাদের রান্নার ভিডিওটাও তোমাদের একটু শেয়ার করে দিলাম, জানো তো বন্ধুরা। তো দেখো এই জায়গাটা খুব সুন্দর, রান্নার জায়গাটা খুব ভালো, যেহেতু বৃষ্টি হচ্ছিল বলে ভেতরে ঢুকিয়ে নিয়েছে, আগে বাইরেই করতো। তো যথারীতি আমরা এখন খেতে বসি, চলো খেতে থাকি আর তোমাদের সাথে শেয়ার করি আমরা কি দিয়ে খাওয়া দাওয়া করলাম। আমার মেয়ে তো কোনো সবজি খাবে না, ও শুধু ডাল ভাত খাবে, আর হয়তো 1 পিস চিকেন খেলো, হয়ে গেল। তো যথারীতি দেখো আমার মেয়ে একা একাই মেখে মেখে খাচ্ছে, আমি খাইয়ে দিলে হবে না, ও একাই খাবে শুধু ডাল ভাত, হয়তো চাটনিও খাবে না, অল্প একটু হয়তো পাঁপড় নিল। এই যে আমি যে মাছের মুড়ো দিয়ে যে তরকারিটা হয়েছে ওটা দিয়েই খাবো, আমি আজকে ডাল খাবো না, ভালোই লাগে না একঘেয়ে ডাল খেতে, সেই জন্য আমি এটা দিয়েই খাবো। খুব টেস্ট হয়েছিল, মাছের মুড়ো পড়েছে, বুঝতে পেরেছো তো কত টেস্টি। তো যথারীতি আমরা খেয়ে নিই, আর তোমরা দেখতে থাকো কেমন লাগলো আজকের ভিডিওটা। তোমরা কিন্তু কমেন্ট করতে ভুলো না, তোমাদের ছোট্ট ছোট্ট কমেন্ট আরও উৎসাহ দেয় নতুন ভিডিও করার। তো যথারীতি আমাদের খাওয়া হয়ে গেছে, ব্যাগপত্র গুছাচ্ছি সমস্ত কিছু। এই হোটেল আবার 1টার মধ্যে ছেড়ে দিতে হবে বলেছে, বাঙালির টাইম 1টাতে তো হবে না। তো খাওয়া দাওয়া যথারীতি সকলের হয়ে গেছে, 2টো 2:30 বাজবে বেরোতে। এখনও বৃষ্টি পড়ছে বাইরে ঝিরিঝিরি, সমস্ত কিছু গোছগাছ হয়ে গেছে। দেখো আমি একাই এনেছি 3টে ব্যাগ, 3টে না 4টে, 2টো কাঁধ ব্যাগ, একটা হাত ব্যাগ, একটা ট্রলি। তো হাত ব্যাগটার মধ্যে অনলি মেয়ে ছোটো, ওর জল টল ছিল, হালকা খাবার দাবার ছিল। তো আমরা এখন যাব ম্যাসেঞ্জারের উদ্দেশ্যে, তোমাদের সঙ্গে তো ম্যাসেঞ্জারের ভিডিওটা শেয়ার করেছি, যাওয়ার পথে কেমন পরিবেশ সেটা একটু শেয়ার করব, তোমরা দেখো, আশা করি তোমাদের অনেক অনেক ভালো লাগবে। তো দেখো এবার চলে যাচ্ছি ম্যাসেঞ্জারটা যেতে, তোমার ঝাড়খণ্ড পড়ে। তো প্রচুর শালবাগান আর হচ্ছে পলাশপুর বাগান, সেটাও তোমাদের সাথে শেয়ার করব। সবার যথারীতি হয়ে গেছে, এবার সবাই বেরোনোর পালা, বাসে উঠবে বলে। আর বৃষ্টিটাও নেমেছে, ঝিরিঝিরি বৃষ্টি পড়েই যাচ্ছে। তো দেখো আমার মেয়ে ভীষণ মজা করছে, ওরা তো বাচ্চা মানুষ,
ওর ঠান্ডাটা অনেক কম, কিন্তু বৃষ্টির জল লাগবে বলে আমি তো সেভাবে ওড়না টোড়না নিয়ে যাইনি, আমার ওড়না দিয়েই মুড়িয়ে দিয়েছিলাম। সারা তারাপীঠ আমার ওড়না মাথায় ও ঘুরে বেরিয়েছে, যদিও যদি ঠান্ডা লাগে সেই কারণে। বাচ্চা মানুষ, ওদের শরীর এমনিতেই গরম। তো দেখো একটা ছোট্ট সবেদা গাছ, অনেক সবেদা হয়েছে, কামরাঙা গাছ অনেক কামরাঙা হয়েছে। আমরা এখন বেরোনোর পথে, চলো আমাদের সঙ্গে তোমরাও চলো তাহলে। আজকের মতো তারাপীঠ এখানে শেষ, যথারীতি বাসে চলে এসেছি, সব লোক উঠছে আর বাসের ছাদে আমার বড় ট্রলিটা তুলে দেবে। আর দেখো আমাদের বাসেরই এক ভাই ছাগলটাকে বলে নিয়ে যাবে, বলছে দিদি তুই আমার ভিডিও কর। আমি নে তুই দাঁড়া, তোকে ভিডিও করে দিচ্ছি। তাই ও ছাগল ধরে দাঁড়িয়েছিল। তো এটা হচ্ছে আমার ভাইয়ের বন্ধু, যেহেতু আমার বাপের বাড়ির এলাকা থেকে বাসটা ছেড়েছে। তো দেখো বাসটা তোমাদের সাথে শেয়ার করে দিলাম, আর দূর থেকে আমাদের হোটেলটাও তোমাদের শেয়ার করলাম, ওই যে হোটেলটা, ওটাতে আমরা উঠেছিলাম। তো আজকের মতো ভিডিওটা এখানে রাখছি। তোমরা অনেক ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আবারও নতুন একটা দিনে নতুন একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করব। তোমরা অনেক ভালো থেকো, সাবধানে থেকো, টাটা।